বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 2016 সালের পুরো নিয়োগ প্যানেল বাতিল হয়। প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় এত পরিমাণে যে দুর্নীতি হয়েছে, যার ফলে কে যোগ্য কে অযোগ্য তার নির্ণয় করা অসম্ভব দেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দিয়েছেন। কিন্তু এই রায়কে কোনো মতেই মেনে নিতে রাজি নয় যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন, অর্থাৎ যারা নিজেদের বলতে চাইছেন যে তারা জেনুইনভাবে পরীক্ষা দিয়ে পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে এসএসসি। গত বুধবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে সিবিআই তদন্তে 5,000 চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল। এর বাইরে 19,000-এর বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন যারা এই মুহূর্তে চাকরি হারা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি। তো এই হলো এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথা। সুপ্রিম কোর্টের মামলার পর কি শুনানি হবে সেটা তো আমরা পরে জানব, কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ আসছে তা আমরা দেখে নেওয়া যাক কলকাতা হাইকোর্ট কি বলছে। 25,000-এর বেশি চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশ, লোকসভা ভোট শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে লোকসভার ভোটের পরে 15 দিনের মধ্যে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বলা হচ্ছে যে আবার নতুন করে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিতে কারা অংশগ্রহণ করতে পারবে? নতুন চাকরির প্রার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে? চলো দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়ে সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম? এই নিয়োগ প্রক্রিয়ায় কেবলমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা 2016 সালের এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যারা বিএড করে বসে রয়েছেন নতুন করে, তারা কেন এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না? পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও পরীক্ষা যদি নিতে হয়, তবে কেন একসাথে নিউ ভ্যাকান্সিগুলোকে পুরনো ভ্যাকান্সির সাথে জুড়ে দিয়ে একসাথে পরীক্ষা নেওয়া যাবে না? যদি এটা না করা হয় তবে কিন্তু লক্ষ লক্ষ নতুন চাকরির প্রার্থীদের সাথে অন্যায় করা হবে, যারা বিএড করে বছরের পর বছর অপেক্ষায় বসে রয়েছেন। আর যদি এটা সম্ভব হয় তবে নতুন চাকরির প্রার্থীদের অপেক্ষার দিন শীঘ্রই শেষ হবে।